হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও আমি আপনাদের মাঝে ফিরে আসলাম একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে নান রুটি। আমরা কিন্তু বাইরে থেকে নান রুটি কিনে খাই, আসলে সেটা স্বাস্থ্যসম্মত না। আমরা যদি ঘরে বসে নান রুটিটা বানাই তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, আর খেতেও কিন্তু অসাধারণ মজা হয়। আর এই নান রুটিটা আমরা কিন্তু গ্যাসের চুলায় বানিয়ে ফেলবো। আর এই নান রুটি বানাতে আমার কি কি লাগবে সেটাই আপনাদেরকে আমি দেখাবো। এখানে প্রায় 1 কাপ, বড় কাপের 1 কাপ আটা আছে। আমি কিন্তু আটা দিয়ে নান রুটিটা বানাবো। আর এখানে কিন্তু ঘি আছে 2 চা চামচের মতো, আর এখানে ইস্ট আছে 1 চা চামচের মতো, আর এখানে পরিমাণ মতো লবণ আছে, আর এখানে রান্না রেগুলার তেল আছে প্রায় 2 চা চামচের মতো, আর এখানে আছে চিনি, এখানে 2 চা চামচের মতো চিনি আছে, আর এখানে আছে দুধ, লিকুইড দুধ। এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ আছে। প্রথমে আমি লিকুইড দুধটা দিয়ে দিব। লিকুইড দুধটা কিন্তু আমি কুসুম কুসুম গরম নিয়েছি। তারপরে ইস্টটা দিয়ে দিব। এখন ভালোভাবে আমি গুলিয়ে নিব। এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, দিয়ে দিব চিনি, আর দিয়ে দিব ঘি, আর এখানে রান্না রেগুলার তেল আছে সয়াবিন তেল, আমি এটা অ্যাড করে দিব। ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি আটাটা ঢেলে দিব। আসলে আমরা চাইলে কিন্তু ঘরে বসে সবকিছু বানাতে পারি, যদি একটু আমাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু আমরা বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াতে পারি, যে কোনো মেহমান আসলেও বানাতে পারি। আমি আগে অনেক কিছুই বাইরে থেকে কিনে খেতাম, আমার বাচ্চাদেরকে খাওয়াতাম, আমরাও খাইতাম, কিন্তু এখন সেটা আমি খুব কম করি। আমি বাসায় সব কিছু বানিয়ে ফেলি। অবশ্য বাহিরে যেমন নান রুটিটা সুন্দর হয় দেখতে, আমাদেরটা দেখতে সুন্দর না হলেও কিন্তু খেতে কিন্তু দারুণ মজা হয়। আপনারা আমার মতো করে ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আমার মনে হচ্ছে আর একটু আটা লাগবে, আমি আর একটু আটা অ্যাড করে দিব। আর এদিকে কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এভাবে এরকম নরম করে তৈরি করে নিতে হবে। আর এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে এটাকে একটু ঢেকে দিব, যাতে এটা ভালোভাবে, আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব। এর বেশি লাগবে না আমার রাখা, কারণ আমি এখন তাড়াতাড়ি করে এটা বানিয়ে ফেলবো। এই যে দেখুন কি অবস্থা, ফুলে একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে। বাতাসটা বের করে নিচ্ছি। আসলে নান রুটির আসল হচ্ছে গোলাটা। আমরা যদি ঠিকঠাক মতো এই নান রুটির গোলাটা তৈরি করি তাহলে কিন্তু নান রুটিটাও সুন্দর হয়। এখন আমি নান রুটি সব বানিয়ে ফেলবো। নান রুটির গোলাটা তৈরি করে নেব। এই তো এখন নান রুটিটা আমি বানিয়ে ফেলবো। এই তো আমার একটা নান রুটি বানানো হয়ে গেছে। এরকম মোটা করে নিতে হবে, কারণ নান রুটিটা রুটির চেয়ে একটু মোটা আকারে হবে। এইভাবে আমি সবগুলা নান রুটি বানিয়ে ফেলবো। আসলে দর্শক, আমি আপনাদের কাছে আজকেও একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু ভিডিওগুলা অনেক কষ্ট করে বানাই, কারণ ভিডিও বানাতে গেলে আমাদের অনেক কষ্ট হয়। তবে আপনারা যদি আমাদের ভিডিও সব সময় দেখেন তাহলে কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগবে। আসলে যদি আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন তারপরে নিজের কাছে অনেক ভালো লাগে যে না, কষ্ট করতেছে মানুষ, ভিডিওগুলো দেখছে। দর্শক, আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে রাখবেন,
আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আমি কিন্তু এভাবেই নান রুটিগুলো বানিয়ে ফেলবো দর্শক। আপনারা কিন্তু ট্রাই করলে বাসায় কিন্তু সুন্দর মতো নান রুটি বানিয়ে ফেলতে পারবেন, কারণ বাসায় বানালে কিন্তু এটা নিজের কাছেও ভালো লাগে, আর কিন্তু মানুষ যে কোনো মেহমান বা বাচ্চা কাচ্চাদেররাও কিন্তু অনেক খুশি হবে এটা যদি আমরা ঘরে বসেই বানাই। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলা নান রুটি বানানো হয়ে গেছে। এই যে আমার সব নান রুটি বানানো হয়ে গেছে। এখানে 60টার মতো নান রুটি হয়েছে। আর এই নান রুটি আমি 2 স্টেপে আপনাদেরকে ভেজে দেখাবো। আসলে আমরা বাজার থেকে যে নান রুটি কিনে আনি সেগুলোর মতো আর আমি ঘরোয়ালা যে তৈরি করি নান রুটি সেটাও আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আমি কিন্তু এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি নান রুটিটি ভেজে নিব। দর্শক, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে। একটু ভারে ভারে এভাবে চেপে দিতে হবে ভিতরটা যাতে হয়। এখানে একটা নান রুটি বাজতে প্রায় 5 থেকে 6 মিনিট লাগবে, কারণ মিডিয়াম লো আছে এটাকে বানিয়ে ফেলতে হবে। আর আস্তে আস্তে করে বানাতে হবে, না হয় ভিতরেটা সুন্দরভাবে হবে না। এই তো দর্শক, আমি এইভাবে সবগুলো নান রুটি ভেজে নিব। আচ্ছা বলেন তো, নান রুটির সাথে চিকেন তান্দুরি না হলে চলে? আসলেই চলে না। আমরা কিন্তু নান রুটি বানাচ্ছি, আর এখানে কিন্তু আমি চিকেন তান্দুরিও বানাবো। আসলে নান রুটির সাথে চিকেন তান্দুরি না হলে চলেই না। তারপরেও আমি আমার আগের ভিডিওতে চিকেন তান্দুরির রেসিপি আমি দিয়েছি, এর জন্য প্রথমে আমি ভাবছিলাম যে দিব না, পরে মনে হচ্ছিল যে না দিলে হয় না। এর জন্য আমি চিকেন তান্দুরিও আপনাদেরকে করে দেখাবো, কারণ দুটি জিনিস একসাথে করে দেখালে বেশি ভালো হয় আমার মনে হয়। চলুন আর কথা না বাড়িয়ে এখন আমি এই চিকেন তান্দুরি কিভাবে গ্যাসের চুলায় তৈরি করা হয় সেটাই আপনাদেরকে দেখাবো, ঠিক যেন দোকানের মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি কিন্তু গ্যাসের চুলাটা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যানটা গরম হলে আমি রেগুলার রান্নার তেল অ্যাড করে দিব প্রায় 2 চা চামচের মতো। বেশি তেল লাগে না এই চিকেন তান্দুরি বানাতে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি চিকেন তান্দুরি অ্যাড করে দিব। প্রিয় দর্শক, এখানে 4 পিস চিকেন আছে, আমি বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। এখন আমি চুলাটা একদম মিডিয়াম আঁচে রেখে প্রায় 10 মিনিট ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর হয় কি, যেমন অনেক পানি বের হয়ে যায়, ওই পানির ভিতরে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নান রুটি বানানো হয়ে গেছে, আর এখানে চিকেন তান্দুরিও বানানো হয়ে গেছে। আসলে চিকেন তান্দুরির রেসিপি আমার আরেকটা ভিডিওতে আছে, আপনারা দেখে আসতে পারেন কি কি মশলা লাগবে। তারপরেও আমি বলে দিচ্ছি, এই চিকেন তান্দুরির ভিতরে চিকেন তান্দুরি মশলা, আদা রসুন পেস্ট এবং টক দই দিয়ে সুন্দরভাবে এটা ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 6 ঘন্টা। 6 ঘন্টা পর এটাকে আপনি গ্যাসের চুলায় অল্প আছে এবং 2 চা চামচ তেল দিয়ে সুন্দরভাবে এটাকে ভেজে নেবেন। আর এই ভাজাটা কিন্তু আমি অবশ্যই দেখিয়েছি। আর দর্শক, এই যে নান রুটি আমার কিন্তু হয়ে গেছে, এখানে 7টা নান রুটি আমি ভেজে ফেলেছি। এই দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা নান রুটি কিন্তু সুন্দর হয়েছে। আর এই নান রুটিটা আমি কিন্তু সুন্দরভাবে ঘি দিয়ে এবং চিনি দিয়ে ব্রাশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি একটু আপনাদেরকে দেখাই ভিতরটা কত সুন্দর হয়েছে। এই যে দর্শক, দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। এটা কিন্তু প্রায় 6 থেকে 8 ঘন্টা থাকবে সুন্দরভাবে নরমভাবে।
দর্শক, আমার এই সহজ সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই আগামী রেসিপি দেখার অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।